الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার আযানের পর থেকে নামাজের পূর্বের এই অতি বরকতপূর্ণ সময়টা কিছুক্ষণ দ্বীনি মুযাকারার এক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে দিল খুলে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় হল অর্থ উপার্জন, অর্থ সঞ্চয় এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইসলামের হুকুম, ইসলামের নির্দেশনা কি। পূর্ণ আলোচনাটাকে বোঝার জন্য প্রথমে যে বিষয়টা আমাদের বোঝা প্রয়োজন যে ইসলাম তার অনুসারীদেরকে, মুসলমানদেরকে অর্থ উপার্জনের ক্ষেত্রে অবাধে স্বাধীনতা দেয় না। একজন মুসলমান অর্থ উপার্জন, সম্পদ উপার্জনে স্বাধীন না, বরং ইসলাম মুসলমানের জন্য সম্পদ উপার্জনের ক্ষেত্রে জায়েজ এবং নাজায়েজের একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছে।
তাই একজন মুসলমান যখন সম্পদ উপার্জন করবে, সম্পদ উপার্জনের ক্ষেত্রে ইসলামের যে জায়েজ পদ্ধতি, সেই পদ্ধতির অনুসরণ করবে। আর সম্পদ উপার্জনের ক্ষেত্রে যে সমস্ত নাজায়েজ পদ্ধতি আছে, যে সমস্ত পদ্ধতিগুলোকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করছে, হারাম ঘোষণা করছে, একজন মুসলমান সম্পদ উপার্জনের ক্ষেত্রে সেই পদ্ধতিগুলোর অনুসরণ করবে না। এই সম্পদ উপার্জনের ক্ষেত্রে একজন মুসলমান স্বাধীন না। বরং তাকে সম্পদ উপার্জনের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা, আল্লাহর দেওয়া হুকুম মানতে হবে এবং আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী সে সম্পদ উপার্জন করবে। আর এক্ষেত্রে মূলনীতি হল সম্পদ উপার্জনের যে পদ্ধতিগুলোতে এক ব্যক্তির লাভ আর অন্যদের ক্ষতি হয়, এমন পদ্ধতিগুলো নাজায়েজ। সম্পদ উপার্জনের ক্ষেত্রে যে পদ্ধতিগুলোতে এক ব্যক্তির লাভ, নিজের লাভ, আর এতে অন্যের ক্ষতি হয়, এমন সব পদ্ধতিতে সম্পদ উপার্জন করাটা ইসলামে হারাম, নিষিদ্ধ, নাজায়েজ। আর যে সমস্ত পদ্ধতির মাধ্যমে সম্পদ উপার্জন প্রচেষ্টার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তি ন্যায়সঙ্গত সুফল এবং লাভ ভোগ করতে পারে, এমন সব পদ্ধতি ইসলামে জায়েজ, অনুমোদিত। কুরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন এই বিষয়টাকে খুব সুস্পষ্টভাবে, আল্লাহর এই হুকুমটাকে খুব সুস্পষ্টভাবে কুরআনে কারীমের আয়াতের মাঝে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا يا ايها الذين امنوا হে ঈমানদারেরা, আল্লাহ ডাকতেছেন, হে ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায় ভাবে, বিল বাতিল, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের সম্পদকে অন্যায় ভাবে ভোগ করো না। অন্যায় লেনদেন বন্ধ করো, তোমাদের লেনদেন যেন ন্যায় সঙ্গত হয়,
তোমাদের লেনদেনটা যেন অন্যায় নির্ভর না হয়। ইসলাম এই হুকুম মুসলমানদেরকে দিচ্ছে। এর মাঝে যেন প্রতারণা, চালবাজি না থাকে। বিষয়টাকে আরেকটু পরিষ্কার করা হচ্ছে। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তোমরা পারস্পরিক সম্মতি সাপেক্ষে তোমরা একে অন্যের সম্পদকে ভোগ করো। একে অন্যের সম্পত্তিকে যে ভোগ করবে, তোমরা একে যে অন্যের সাথে লেনদেনটা করবে, এই লেনদেনের ক্ষেত্রে শর্ত হলো পারস্পরিক সম্মতি, সন্তুষ্টি। আর পারস্পরিক সম্মতি এবং সন্তুষ্ট চিত্তে যে লেনদেনটা করা হয়, এই লেনদেনটাকেই মূলত শরঈ পরিভাষায় তিজারত বা ব্যবসা বলা হয়। আহাল্লাল্লাহুল বাইআ, আর এই ব্যবসা ইসলামী শরীয়তে হালাল। আর যে জায়গায় পারস্পরিক সম্মতি থাকে না, চাপ প্রয়োগ থাকে, ইসলামী শরীয়তের পরিভাষায় এটা ব্যবসা না। যে জায়গায় পারস্পরিক সম্মতি থাকে না, চালবাজি, ধোঁকাবাজি থাকে, বিপরীত পক্ষ ধোঁকার কথা জানে না, তাই সম্মতি প্রকাশ করতে, সন্তুষ্টি প্রকাশ করেছে। বিপরীত পক্ষ যদি জানতো যে এই জায়গায় ধোঁকাবাজি আছে, চালবাজি আছে, তাহলে বিপরীত পক্ষ এই ধরনের লেনদেনে রাজি থাকতো না, সন্তুষ্ট থাকতো না। ইসলামী শরীয়তের পরিভাষায় এটাকে ব্যবসা বলা হয় না, এটা ধোঁকাবাজি, এটা চালবাজি। আর এটাকেই বলা হয়েছে অন্যায় ভাবে অন্যের সম্পদকে ভোগ করা। যদি মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি, চালবাজি, চাপ প্রয়োগের মাধ্যমে একে অন্যের সম্পত্তি ভোগ করে, এই ভোগটা অন্যায় ভোগ, ন্যায়সঙ্গত ভোগ না। কুরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে পারস্পরিক সম্মতি, সন্তুষ্টিকে শর্ত আরোপ করে এমন সব লেনদেনকে হারাম করে দেওয়া হয়েছে যে সমস্ত লেনদেনের মাঝে প্রতারণা, ধোঁকাবাজি, চালবাজি, চাপ প্রয়োগ, মিথ্যার আশ্রয় থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এই আয়াতের দ্বিতীয় অংশে বলা হচ্ছে তোমরা পরস্পর ধ্বংস করো না। এর একটা ব্যাখ্যা তো এই হতে পারে, একে অন্যকে ধ্বংস করো না, তোমরা একে অন্যের ক্ষতি করো না। আরেকটা হতে পারে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করো না, যে তুমি যে মূলত নিজের লাভের জন্য অন্যের সর্বনাশ করছো, এর দ্বারা আসলে তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হচ্ছ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। দেখো, আল্লাহ তো তোমাদের উপর অনেক দয়াশীল, তোমাদের উপর আল্লাহর
করুণা, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। আল্লাহর নিয়ামত তোমাদের উপর বর্ষিত হচ্ছে। আল্লাহর অবাধ্যতা করে আল্লাহর গজব কেটে নিয়ে এলো না। আল্লাহর হুকুম মতো যখন তোমার পারস্পরিক লেনদেন সম্পাদিত হবে, এই লেনদেনের মাধ্যমে আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হবে। আর তোমাদের পারস্পরিক লেনদেনে যখন অন্যায় ও বিচার জুলুম করা হবে, তখন এই লেনদেনের সাথে সাথে আল্লাহর গজব তোমাদের উপর পতিত হবে, জীবন থেকে বরকত উঠে যাবে। তাই তোমরা নিজেরা নিজেদের সর্বনাশ করো না। এ হলো সম্পদ উপার্জনের ক্ষেত্রে ইসলামের মূলনীতি। এই মূলনীতি ছাড়াও কুরআনে কারীমের মাঝে সম্পদ উপার্জনের অন্যায় পদ্ধতিগুলোকে বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে। ঘুষকে নিষিদ্ধ করা হয়েছে সূরা বাকারার 188তম আয়াতে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। ঘুষকে নিষিদ্ধ করা হয়েছে। যে উৎকোচ প্রদান করে, ঘুষ প্রদান করে তোমরা বিচারকে প্রভাবিত করো না, এটা হারাম। সূরা মাঈদার 38তম আয়াতে চুরিকে হারাম করা হয়েছে এবং জঘন্যতম অপরাধ হিসেবে এর শাস্তি বর্ণনা করা হয়েছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আস-সারিকু ওয়াস-সারিকাতু, যে তোমাদের সমাজে যে সমস্ত পুরুষ, যে সমস্ত নারীরা চুরি করবে, ফাকতাউ আইদিয়াহুমা, এই চুরির শাস্তি হিসেবে তাদের হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা, এটা তাদের কাজের প্রতিদান। নাকালাম মিনাল্লাহ, এই শাস্তিটা কার? এই সিদ্ধান্তটা আল্লাহর দেয়া। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ কিন্তু অনেক বড় ক্ষমতার অধিকারী। আল্লাহর হুকুম মতো তুমি যদি চলো তো আল্লাহর কাছে তুমি আশ্রয় পাবে, আর আল্লাহর হুকুমের অবাধ্যতা যদি তোমার জীবন দ্বারা হয়, তোমার উপর আল্লাহর গজব নেমে আসবে। সতর্ক করা হয়েছে। সূরা নিসার 10তম আয়াতে, 10ম আয়াতে এতিমের সম্পদ এটাকে আত্মসাৎ করা, এটাকে জঘন্যতম অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদকে আত্মসাৎ করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, যারা খায়, যারা ভক্ষণ করে, আমওয়ালাল ইয়াতামা, এতিমের সম্পদ, যুলমান, অন্যায়ভাবে, অন্যায়ভাবে যারা এতিমকে তার সম্পদ দেয় না, এটাকে আত্মসাৎ করে,
আল্লাহ কঠোর শব্দ উচ্চারণ করতেছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যে তারা তো তাদের উদরে আগুনকে ভর্তি করতেছে, তারা আগুন খাচ্ছে। তুমি এতিমের সম্পদ খাচ্ছ না, বরং তুমি যা খাচ্ছ আগুন খাচ্ছ, আগুন তৈরি হচ্ছে। অচিরেই তারা জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত হবে, অচিরেই তাদের ঠিকানা হবে কোথায়? অন্যায় ভাবে সম্পদ উপার্জন ইসলামে কি হারাম। ওজনে কম দেওয়া, এটিকে জঘন্যতম অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। ওজনে কম দেওয়া এটাও মারাত্মক অপরাধ। এটা এমন অপরাধ, কুরআনে কারীমে এই অপরাধের আলোচনার মাধ্যমে একটা সূরা শুরু করা হয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। ওয়াইল, ওয়াইল বলা হয় জাহান্নামের একটা উপত্যকা, জাহান্নামের মাঝে একটা পর্বত, একটা পাহাড়, এটাকে বলা হয় ওয়াইল। অনেকে বলছেন ওয়াইল হলো জাহান্নামের একদম মধ্যবর্তী স্থান, জাহান্নামের যেই জায়গাটাই সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে, যেই জায়গাটা সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হবে, এই জায়গাটার নাম হলো ওয়াইল। কুরআনে কারীমের এই সূরার শুরুতে বলা হচ্ছে ওয়াইল, জাহান্নামের এই ওয়াইল, এই জায়গায় কারা থাকবে? আল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়। আল মুতাফফিফিন, ওজনে কম দিলে আর কি পরিমাণ লাভ করা যায়? 1 কেজির মাঝে একজন ওজনে কম দিল, কতটুকু কম দিতে পারে? আধা পাও কম দিতে পারে? ওজনে কম দিয়ে 1/6 কত কম দিতে পারে না, খুবই সামান্য পরিমাণ, খুবই সামান্য পরিমাণ কম দিতে পারে। কিন্তু এটা এত জঘন্য অপরাধ কেন? কারণ তুমি দাড়ি পাল্লা, এটা মানুষদেরকে দেখাচ্ছ যে আমি ইনসাফের সাথে দিচ্ছি, আর ইনসাফ সুবিচার দেখিয়ে তুমি মানুষদের ক্ষতি করতেছ। তোমার লেবাসটা সুন্দর, কিন্তু সুন্দর লেবাস দ্বারা তুমি জঘন্যতম অপরাধ করছো। তাই এটা, এই সমস্ত অপরাধে যারা অপরাধী হবে এদের ঠিকানা ওয়াইল। আল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের ঠিকানা হবে ওয়াইল। আল্লাযীনা ইযা তালু আলান নাস, ওজনে কম দেয় কারা? আল্লাযীনা ইযা তালু আলান নাস, যখন তারা মানুষের কাছে নিজে প্রাপ্যটা বুঝে নেয়, যখন তারা মানুষদের কাছ থেকে নিজ অংশটা বুঝে নেয়, ইস্তাওফুন, একদম পুরোপুরি বুঝে নেয়, 16 আনা বুঝে নেয়। মানুষদের থেকে নেওয়ার সময় 16 আনাটা নেয়, 1 আনাও ছাড় দেয় না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, তারা যখন মানুষের কাছ থেকে নেয় নিজ অংশটা পুরোপুরি বুঝে বুঝে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন তারা মানুষদেরকে ওজন করে দেয় তখন তারা মানুষদেরকে কম দেয়, ক্ষতি করে দেয়। নেওয়ার সময় পুরাটা বুঝা নেয়, কিন্তু দেওয়ার সময় পুরাটা বুঝায়া দেয় না, দেওয়ার সময় কম দেয়। ওর যখন দেওয়ার পালা আসে তখন ঠিক মতো দেয় না, যখন তার নেওয়ার পালা তখন পুরাটা নেয়।
একদম পূর্ণ শক্তি সহকারে সে তার অংশটা বুঝে নেয়, দেওয়ার সময় যা 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 দিতে খুশি থাক, শক্তি আছে। আল্লাহ বলতেছেন কুরআনে কারীমে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম। সে যে এই জঘন্যতম অপরাধে লিপ্ত, আলা ইয়াযুন্নু উলাইকা, এরা কি একটুও ভাবে না? আলা ইয়াযুন্নু উলাইকা, এরা কি একটুও ভাবে না? আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম, এক মহাদিবসে তাদেরকে উত্থিত করা হবে, একদিন তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। তারা যা থেকে মানুষকে বঞ্চিত করছে তা তাদের থেকে উসুল করা হবে। এই কথাটা কি এরা ভাবে না? তারা কি এই চিন্তাটা করে না? দেখেন কুরআনে কারীমে ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, এটা দাড়িপাল্লার মাপে কম দেওয়া, দায়িত্ব অধিকার কম দেওয়া, স্ত্রীর কাছ থেকে স্বামী হিসেবে নিজের পাওনাটা পুরোটা বুঝে নিলাম কিন্তু তারটা বুঝাইয়া দিলাম না। স্ত্রী স্বামীর কাছে আমার অধিকার কি পুরাটা বুঝে নিলাম কিন্তু স্বামীরটা স্বামীকে বুঝাইয়া দিলাম না। বাবা সন্তানের কাছ থেকে নিজ অধিকার পুরাটা বুঝে নিলাম কিন্তু আমার যে দায়িত্ব ছিল এটা বুঝাইয়া দিলাম না। আবার সন্তান ও বাবার একটা পুরাটা বুঝে নিলাম কিন্তু বাবাকে বাবার অধিকার দিলাম না। মনে শ্রমিককে তার কাছ থেকে যা বুঝে নেওয়ার পুরাটা বুঝে নিলাম, তারটা বুঝিয়ে দিলাম না। শ্রমিক মালিকের কাছ থেকে নিজ অধিকার পুরাটা বুঝে নিলাম কিন্তু মালিকের যে অধিকার এটাকে পুরাটা বুঝিয়ে দিলাম না। রাষ্ট্র জনগণের কাছ থেকে যা নেওয়ার পুরাটা বুঝে নিলাম, জনগণকে যা দেওয়ার তা বুঝিয়ে দিলাম না। জনগণ রাষ্ট্র থেকে যা আমার পাওয়ার পুরাটা বুঝে নিলাম কিন্তু রাষ্ট্রকে আমার যা দেয়ার এটা পুরাটা বুঝিয়ে দিলাম না। এই সব অবিচার, সব জুলুম, আর এই সমস্ত কিছুই ওজনে মাপে কম দেওয়া, আর এই সব অপরাধ এটার জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এটাকে নিষেধ করা হয়েছে। কুরআনে কারীমের মাঝে নিষেধ করা হয়েছে যে সমস্ত ব্যবসার দ্বারা, যে সমস্ত উপকরণের ব্যবসার দ্বারা সমাজের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এই সমস্ত উপকরণের ব্যবসা করাটা হারাম। যে সমস্ত জিনিস এটাকে বিক্রি করার দ্বারা সমাজের মাঝে অশ্লীলতা ছড়ায়, সমাজের মাঝে নষ্টামি ছড়ায়, এমন জিনিসের ব্যবসা করাটা ইসলামী শরীয়তে হারাম। এই ধরনের ব্যবসার দ্বারা উপার্জিত সম্পদটাও কি হারাম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের 19 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ভালোবাসে, আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের সমাজের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। যারা এমন প্রসাধনী, এমন জিনিসকে সমাজের মাঝে ছড়িয়ে দেয় যার দ্বারা ঈমানদারদের সমাজটা অশ্লীল হয়ে ওঠে,
ইমানদারদের সমাজের মাঝে বেহায়াপনা ছড়িয়ে পড়ে। উলাইকা লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইমানদারদের সমাজকে অপবিত্র করার কারণে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানে লাঞ্ছিত করব, শাস্তি দেব। উলাইকা লাহুম আযাবুন আলীমুন, এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই শাস্তি তাদেরকে দুনিয়াতেও ভোগ করতে হবে, আর এই শাস্তি তাদেরকে আখিরাতেও ভোগ করতে হবে। এদের দুনিয়ার জীবন হবে লাঞ্ছনার, আর তাদের আখিরাতের জীবন হবে আরো লাঞ্ছনার। ওয়াল আযাবুল আখিরাতি আকবার, আখিরাতের আযাব তো দুনিয়ার আযাবের চাইতে অনেক বড়। দুনিয়ার আযাব তো, দুনিয়ার শাস্তি তো, দুনিয়ার অভাব এটা তো কিছুই না আখিরাতের শাস্তির সামনে। দুনিয়ার শাস্তি কি কিছু? কিছুই না। দেখেন কুরআনে কারীমের মাঝে হারাম করা হয়েছে বেশ্যাবৃত্তি, দেহ বিক্রয় লব্ধ সম্পদ হারাম। সূরা নূরের 33তম আয়াত দেখেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া ওয়া মান ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বাদি ইকরাহিহিন্না গফুরুর রহিম। আল্লাহ কুরআনে কারীমের এই আয়াতে আহ্বান করছেন, ফিরে আসো। যদি ফিরে আসো আল্লাহকে দয়াবান এবং করুণাময় হিসেবে পাবে। অন্যায় থেকে ফিরে আসো, অন্যায় সম্পদ উপার্জন এটাকে বাদ দাও, এটা থেকে নিজেকে মুক্ত করো। কুরআনে কারীমের মাঝে বিশেষভাবে মদ উৎপাদন, মদের ব্যবসা করা, মদকে পরিবহন করা, মদ উৎপাদন করে ব্যবসা করা, মদ বিক্রি করে ব্যবসা করা, মদ পরিবহন করে ব্যবসা করা, এই মদের ক্রয় বিক্রয় সম্পূর্ণরূপে হারাম। এটাকে হারাম করে দেওয়া হয়েছে। সেই মাদক বিক্রি করে যত ধরনের ব্যবসা আছে, এই সমস্ত ব্যবসা এবং এই ব্যবসা হারাম, এই ব্যবসার দ্বারা উপার্জিত সম্পদ হারাম। আমি মদ শুধু বিক্রি করছি কিনা, এটা বিক্রি করছি, তাহলে এটা বিক্রি করে আমার যে উপার্জন হলো, এই উপার্জনটা হালাল না হারাম? হারাম। জুয়ার দ্বারা উপার্জিত সম্পদ হারাম, সম্পূর্ণ হারাম। মূর্তি ক্রয় বিক্রয়, মূর্তি ক্রয় বিক্রয়, মূর্তি বানানো, মূর্তি উপাসনালয়ে চাকরি করা, মূর্তির মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা, ইসলামী শরীয়তে হালাল না হারাম? হারাম। খালি সম্পদ উপার্জন হইলেই তো হইল না। আমি যেহেতু মুসলমান, আমার কিন্তু সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল এবং হারামের একটা বিচার, এটা আমাকে করতে হবে। আমি শুধু দোকান সাজালাম আর ব্যবসা করলাম না, দোকান সাজানোর ক্ষেত্রেও হালাল এবং হারামের সীমারেখা একজন মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে, একজন পরকালে বিশ্বাসী, আল্লাহ নবীতে বিশ্বাসী হিসেবে আমার জন্য জরুরি না? একটু উত্তর দেন। জরুরি। কিন্তু আমি দোকানে কাপড় বিক্রি করব, দোকান সাজাবো,
দোকান সাজানোর ক্ষেত্রে আমাকে অবশ্যই হালাল তরিকা অবলম্বন করতে হবে। হারাম তরিকায় যদি দোকান সাজাই তো সেই ব্যবসা হালাল হবে কঠিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তাকিলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মাইদা 90 নম্বর আয়াত, আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদের ব্যবসা তোমাদের জন্য হারাম করা হলো, জুয়াকেও তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো, ওয়াল আনসাবু, মূর্তির ব্যবসাও তোমাদের জন্য, মূর্তির মাধ্যমে ব্যবসাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। রিজসুন, এই সব অপবিত্র, এই সব কি মিন আমালি শাইতান, এই কাজগুলো কার কাজ? আল্লাহ বলতেছেন এই কাজগুলো শয়তানের কাজ। এই কাজগুলো তোমাদেরকে করায় কে? শয়তান করায়। যখন বুঝবে যে এই কাজগুলো তোমার দ্বারা হচ্ছে, তখন এটাও বুঝতে হবে এই কাজগুলো আমার দ্বারা শয়তান করাচ্ছে। আমি যখন মদের ব্যবসা করতেছি, যখন জুয়ার ব্যবসা করতেছি, যখন মূর্তির ব্যবসা করতেছি, এই ব্যবসাগুলো আমার দ্বারা শয়তান করাচ্ছে। কে করাচ্ছে? শয়তান করাচ্ছে। এই শয়তান যা করাবে তা করা যাবে না, তার থেকে বাঁচতে হবে, বাঁচতে হবে। ইসলামী শরীয়তে সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম ভাগ আছে। একজন মুসলমানকে সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল তরিকার অবলম্বন করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, বৈধ পদ্ধতিতে, জায়েজ পদ্ধতিতে যে সম্পদ উপার্জিত হবে তা কুক্ষিগত করে রাখা যাবে না। এটা হলো সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে ইসলামের মূলনীতি। সম্পদ আয়ের ক্ষেত্রে ইসলামের মূলনীতি জায়েজ পদ্ধতিতে আয় করতে হবে, কামাই করতে হবে। আর সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে ইসলামের মূলনীতি যে বৈধ উপায়ে যে সম্পদ উপার্জিত হবে এটাকে কুক্ষিগত করে রাখা যাবে, এটাকে রানিং রাখতে হবে। যদি সম্পদকে কুক্ষিগত করে রাখা হয়, জমিয়ে রাখা হয়, এর দ্বারা সম্পদের যে আবর্তন এটা বন্ধ হয়ে যায়। এই সম্পদটা তো রানিং থাকে না, এটা জমা পড়ে যায়। এই সম্পদ জমিয়ে রাখাটা মানব সমাজের বিপক্ষে একটা জঘন্যতম অপরাধ হিসেবে ইসলাম বিবেচনা করে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে বুঝাচ্ছেন, আমরা তো বুঝি না আমাদের বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে, কিভাবে এই পৃথিবী, আজকের পৃথিবী সুন্দর হবে, এটা আমরা বুঝি। এটা বুঝেন কে? আল্লাহ বুঝেন। তা আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, ওয়ালা তাহসাবান্না, তোমরা কিছুতেই মনে করবে না, আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি,
আল্লাহ যাদেরকে নিজ অনুগ্রহে সম্পদ দান করছেন, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে যাদেরকে সম্পদ দান করছেন, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দিচ্ছেন, আমরা নিজেরা কামাইছি না আল্লাহর অনুগ্রহে এই সম্পদ পাইছি? এটা আল্লাহর অনুগ্রহ, এটা আমাদের পরিশ্রম, আমাদের মেধায় আসে নাই, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমতে আসছে। কারণ আমার মতো মেধাবী, আমার মতো পরিশ্রমী সমাজের আরো অনেকেই আছে, সম্পদ তাদের হাতে ধরা দেয় না, আমার হাতে ধরা দিছে। সেই সম্পদ ধরা দেওয়ার পর একজন মুসলিম, একজন ঈমানদার এটা বুঝবে যে এই সম্পদটা আল্লাহর দেয়া। কার দেয়া? আল্লাহর দেয়া, এটা বুঝবে। ولا تحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله, আল্লাহ নিজ অনুগ্রহের মাধ্যমে যাদেরকে সম্পদ দান করছেন তারা এই সম্পদের ব্যাপারে কৃপণতা করাটাকে খায়রাল লাহুম, তারা যেন তাদের জন্য ভালো মনে না করে। আল্লাহ বলতেছেন এই সম্পদ আমার দেওয়া, আর এটাকে কুক্ষিগত করে রাখাকে তুমি তোমার জন্য কল্যাণকর মনে করতেছ, এইরকম মনে করো না। বাল হুয়া শাররুল লাকুম, বরং এই সম্পদকে কুক্ষিগত করে রাখা, এটাকে জমিয়ে রাখাটা তোমার জন্য ক্ষতিকর। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন এটা তোমার জন্য ক্ষতিকর। কুরআনে কারীমের সূরা তওবার 34তম আয়াত আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপা এবং সম্পদকে উপার্জন করে জমিয়ে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে এই সম্পদের ধার্যকৃত পরিমাণকে তারা ব্যয় করে না, আল্লাহর পথে এই সম্পদকে ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন, নবী ওই সমস্ত মানুষদেরকে আমার কঠিন শাস্তির সংবাদ শুনিয়ে দিন, যে এদের জন্য আমার তরফ থেকে কঠিন শাস্তি আসছে, কঠিন শাস্তি আসছে। এই সম্পদ উপার্জনের পর এই সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে ইসলামের মূলনীতি কক্ষিগত করে রাখা যাবে না, এটাকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। কি পরিমাণ সম্পদ ব্যয় করবে, কোথায় ব্যয় করবে? আল্লাহর নবীর সাহাবা একরাম আল্লাহর নবীর কাছে জানতে চেয়েছে, কি পরিমাণ সম্পদ ব্যয় করব, কোথায় ব্যয় করব? ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তারা আপনার কাছে জানতে চায়। কারা জানতে চায়? সাহাবা একরাম। মাযা ইউনফিকুন, কি পরিমাণ সম্পদকে ব্যয় করব, সাহাবা একরাম জানতে চাইছে। ওয়ালিল আফওয়া, আল্লাহ বলতেছেন নবী এদেরকে শোনায়া দেন যে এটা প্রয়োজনের অতিরিক্ত, এটা তোমরা ব্যয় করে দাও, প্রয়োজনটাকে রাখো। কোথায় ব্যয় করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ দ্বারা তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, পিতা মাতাকে খুশি করো। ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দেরকে এই সম্পদ থেকে দাও। নিকট আত্মীয় স্বজন যারা তোমার আছে, তাদের নাই, তাদেরকে দাও। ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দাও। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দাও।
ওয়াল জারি যিল কুরবা, তোমার প্রতিবেশী আত্মীয় যারা আছে, ওয়াল জারিল জুনুবি, প্রতিবেশী অনাত্মীয় যারা আছে তোমার প্রতিবেশীদের হক আদায় করো। ওয়াসসাহিবি বিল জামবি, যে সমস্ত পথিকদের সাথে দেখা হয়, চলার পথে যাদের সাথে পরিচয় হয়, তোমার আছে তাদের নাই, তোমার সম্পদ দ্বারা তাদের সেবা করো। ওয়াবনিস সাবিল, মুসাফিরদেরকে দাও। ওমা মালাকাত আইমানুকুম, যে সমস্ত দাস দাসীরা তোমাদের কাজ করে, তোমাদের কাজে সহযোগিতা করে, তোমাদের সম্পদ দ্বারা তাদেরকে সেবা করো। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলেন সম্পদ তো তাদেরকে দিছি আমি, কিন্তু তাদের সম্পদের মাঝে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যাদেরকে দেই নাই, যারা বঞ্চিত আর যারা মিসকিন, যারা প্রার্থী, এদের অংশ আছে তো তাদের সম্পদ। যে সম্পদ আল্লাহ তোমাকে দিতেন, তোমার এই সম্পদের মাঝে গরিব, অসহায়, তোমার প্রতিবেশী, তোমার আপনজন, তাদের অংশ আছে। এই সম্পদের মাঝে অন্যের অংশ আছে, অন্যের অংশ আছে। আল্লাহ নবীকে বলতেছেন, কোরআন দেখেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, নবী তাদের সম্পদ থেকে সাদকাটাকে নিয়ে নেন। আল্লাহ নবীকে বলতেছে, খুদ, নবী নেন, মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে সাদকাটাকে নিয়ে নেন। তো তাহিরুহুম, আপনি সাদকাটাকে যখন তাদের সম্পদ থেকে নিবেন, তাদের সম্পদটা পবিত্র হয়ে যাবে। আপনার উপার্জিত সম্পদে সাদকা আছে। সাদকা মানে অন্যের হক, গরিবের হক আছে। এই গরিবের হকটাকে যতক্ষণ পর্যন্ত গরিবের হাতে বুঝিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই সম্পদ পবিত্র হবে না, এটা পবিত্র হবে না। নিজ উপার্জিত সম্পদ, নিজ পরিশ্রম দ্বারা উপার্জিত সম্পদ বিত্তবানেরা মনে করে এটাকে যদি দিয়ে দেই, এত কষ্টের সম্পদ যদি দিয়ে দেই, আমি দরিদ্র হয়ে যাব, আমি দরিদ্র হয়ে যাব, আমি যে দিব পাবো না তো কিছুই। কোরআন দেখেন বলতেছে, আল্লাহ বলতেছেন, না তুমি দরিদ্র হবে না। তোমার সম্পদ দ্বারা যদি তোমার বাবা মার সেবা করো, তোমার সম্পদ দ্বারা যদি গরিব, মিসকিন, এতিম, অসহায় ব্যক্তিদের যদি সেবা করো, এই সেবার দ্বারা, এই পথে তোমার সম্পদকে ইনভেস্ট করার দ্বারা না তুমি দরিদ্র হবে না। আল্লাহ কোরআন বলতেছে, الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا। الشيطان يعدكم, এই শুনে রাখো, শয়তান তোমাদেরকে ভয় দেখায়। কে ভয় দেখায়? আল্লাহ বলতেছেন, আশ-শাইতানু, শয়তান, ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। গরিবকে দেওয়ার সময় তোমার হাতটা সংকীর্ণ হয়ে যায়, 1 টাকা 2 টাকার বেশি বের হয় না। গরিবকে যখন দেওয়া হয় তখন শয়তান তোমাকে দারিদ্রতার ভয় দেখায়, চলে গেল তো, শেষ হয়ে গেল। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, আর শয়তান অশ্লীল কাজে তোমাকে হুকুম করে, নির্দেশনা প্রদান করে। একটা গান বাজনার আয়োজন আসলে শয়তান বলে দাও, 2 টাকা দিলে হবে, দরকার লাখ লাখ টাকা, 1000 টাকা দরকার, 5000 টাকা বের করো।
এটা কে বলে? আল্লাহ কোরআনে বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহর দেওয়া সম্পদ যখন আল্লাহর পথে তুমি দিতে চাও, শয়তান তোমাকে দারিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আর আল্লাহর দেওয়া সম্পদ যখন আল্লাহর পৃথিবী নষ্ট করার কাজে ব্যবহৃত হয়, শয়তান তোমাকে সেই কাজে উৎসাহিত করে, দেও দেও। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। এখন শয়তানের কথা শুনবা না আল্লাহর কথা শুনবা? আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াইদুকুম, আর আল্লাহর পথে তুমি যে সম্পদ দিবে আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছেন মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। তোমার এই সম্পদ আল্লাহর পথে দেওয়ার দ্বারা, তোমার এই সম্পদ আল্লাহর পথে দেওয়ার দ্বারা তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর সাথে সাথে আল্লাহর পথে সম্পদ দেওয়ার কারণে আল্লাহর তরফ থেকে বিশেষ অনুগ্রহ তোমার উপর বর্ষিত হবে। এই ওয়াদা আল্লাহ তোমাকে দিচ্ছেন। এখন তুমি কি আল্লাহকে বিশ্বাস করো না শয়তানকে বিশ্বাস করো? নিজ কাজ দ্বারা তোমাকে তার প্রমাণ দিতে হবে। বিত্তবানেরা মনে করে লস হয়ে গেল, আর কোরআন বলতেছে লস হয় নাই, তোমার লাভ হয়ে গেল। ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর পথে, কল্যাণের পথে যে সম্পদ তুমি ব্যয় করলে, ইউওয়াফা ইলাইকুম, এটা মার যাবে না। এই দেওয়ার মাঝে মাইর নাই। ইউওয়াফা ইলাইকুম, এইটা তোমাকে অবশ্যই অবশ্যই এর প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। ওয়া আনতুম লা তুজলামুন, আর এই পথে দেওয়ার কারণে তোমরা মজলুম হবে না, তোমরা ক্ষতির সম্মুখীন হবে না। এই ওয়াদা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম সিররাম ওয়া আলানিয়া, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করো। ইয়ারজুনা তিজারা, এটাকে দান মনে করো না, আল্লাহর পথে দেওয়াটা তো এমন এক ব্যবসা, লান্তাবুর, এই ব্যবসার মাঝে কোনো ক্ষতি নাই, কোনো লস নাই। লিওয়াফিয়াহুম উজুরাহুম, অবশ্যই অবশ্যই আল্লাহর পথে তুমি যা দিলে তার প্রতিদান তোমাকে দেওয়া হবে। ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, যা দিলে তার প্রতিদান পাবে তাই না, বরং যা দিলে তার চাইতে বহুগুণ তোমাকে বাড়িয়ে দেওয়া হবে, বহুগুণ তোমাকে বাড়িয়ে দেওয়া হবে। দেখেন ইসলামের এই দৃষ্টিভঙ্গি সম্পদ ব্যয়ের ক্ষেত্রে এটা শুধুই আখিরাতের সওয়াব অর্জনের সাথে সম্পৃক্ত না, একটু আল্লাহর পথে দেওয়ার যার দ্বারা অগণিত নেকি অর্জিত হয়, যেই নেকিটা আখিরাতের সম্পদ। কিন্তু তার সাথে সাথে একটা সুন্দর পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। সম্পদ যদি কক্ষিগত থাকে পুঁজিপতিদের কাছে, এর দ্বারা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাদের ব্যবসার মাঝে মন্দা ভাব দেখা দেয়, সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। কারণ সমস্ত সম্পদ পর্যায়ক্রমে পুঁজিপতিদের বাক্সে জমা পড়তে থাকে। এর বিপরীতে সম্পদকে কক্ষিগত না করে যদি গরিব দুঃখীর মাঝে, সাধারণদের মাঝে এই সম্পদটাকে যদি ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষরা সচ্ছল হয়ে ওঠে, তাদের ক্রয় ক্ষমতা বাড়তে থাকে, উৎপাদন বাড়তে থাকে। ইসলামের এই যে দৃষ্টিভঙ্গি,
ইসলাম যে অর্থ ব্যবস্থায় বিশ্বাস করে, মুসলমানদেরকে যেই অর্থ ব্যবস্থার শিক্ষা ইসলাম দেয়, এই পৃথিবীর ইতিহাস সাক্ষী ইসলামের এই অর্থনৈতিক ব্যবস্থা এমন এক পৃথিবী, এমন একটা সমাজকে এই পৃথিবীকে উপহার দিয়েছিল, যেই সমাজে একজন জাকাত গ্রহীতা খুঁজে বের করা একটা সময় দুষ্কর হয়ে পড়েছে। এমন একটা সমাজ এই পৃথিবীকে একমাত্র ইসলাম দিতে পারছে। আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, ধ্বংস হয়ে যাওয়া সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা পৃথিবীকে এমন কোন সমাজ উপহার দিতে পারে না। পারছে? পারে না। আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থার শিক্ষা তোমাকে সম্পদ উপার্জন করে এমন এক পুকুর তৈরি করতে হবে, এমন একটা পুকুর তোমাকে তৈরি করতে হবে যেন নালা গড়িয়ে আশেপাশের সমস্ত টাকা পয়সা এসে তোমার এই পুকুরের মাঝে এসে পড়ে। আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল স্লোগান তোমাকে একটা পুকুর তৈরি করতে হবে, এমন পুকুর যেন আশেপাশের সমস্ত ছোটখাটো পুকুরগুলোর টাকা পয়সা নালা গড়িয়ে তোমার এই পুকুরের মাঝে এসে পড়ে। পূর্ণ সমাজটা, পূর্ণ ব্যবসাটা তোমার দ্বারা নিয়ন্ত্রিত হবে, তুমি সব করবে, সব নিয়ন্ত্রিত করবে। এমন একটা পুকুর তুমি তৈরি করো, তাহলে তুমি সফল। এর বিপরীতে ইসলাম বলে, বোঝার চেষ্টা করেন, তোমার যদি পুকুর হয়ে যায় তাহলে এই পুকুর থেকে নালা কেটে দিতে হবে, যেন শুকিয়ে যাওয়া আশেপাশের ক্ষেতগুলোতে পানি পৌঁছতে পারে। এটা ইসলামের শিক্ষা যে পুকুর তৈরি তোমার কাজ না। পুকুর যদি হয়ে যায় নালা কেটে দাও, যেন এই নালার দ্বারা আশেপাশের জমিগুলো তোমার পুকুরের পানিতে যেন চাষাবাদ হতে পারে, সুন্দর এক পৃথিবী যেন গড়ে উঠতে পারে। এটা তোমার কাজ, এটা ইসলাম শিক্ষা দেয়। আর আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা শিক্ষা দেয় না আশেপাশের জমি চাষাবাদ হোক আর না হোক, আশেপাশের জমিতে পানি পৌঁছুক আর না পৌঁছুক, তোমার কাজ এমন এক পুকুর তৈরি করা যেন সমস্ত পানি তোমার পুকুরেই থাকে। নিজের পুকুরকে তৈরি করো। তাই দেখেন, আজকের পৃথিবীর জন্য, সুন্দর এক পৃথিবী গড়ার জন্য আমাদেরকে বুঝতে হবে প্রয়োজন আজকে ইসলাম, ইসলামী অর্থ ব্যবস্থা। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার দ্বারা আজকের পৃথিবীর সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব না। সম্ভব? সম্ভব না। সুন্দর এক পৃথিবী যদি গড়তে চাই, প্রয়োজন ইসলাম আর এমন কিছু মুসলমান যাদের জীবনের পরতে পরতে থাকবে ইসলামী শিক্ষার ঝান্ডা, এমন কিছু মুসলমান প্রয়োজন। সেই পবিত্র রমজানুল মুবারককে কেন্দ্র করে এই আহ্বান প্রত্যেকটা ইমানদার মুসলমানের দ্বারে দ্বারে, যে আমরা আমাদের জীবনের পরতে পরতে ইসলামী শিক্ষার বাস্তবায়নের একটা শপথ করি, একটা অঙ্গীকার করি। আমরা যদি এই শপথে দীপ্ত হতে পারি, আমাদের দ্বারা আগামীর সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। সুন্দর পৃথিবী, একটা শান্তির পৃথিবী, এটাকে গড়ে তোলার জন্য ইসলামের বিকল্প নাই। প্রয়োজন কিছু মুসলমান
ইসলামের যে সোনালী শিক্ষা, সেই শিক্ষাকে নিজেদের বুকে নিজেদের জীবনে ধারণ করে যারা আজকের পৃথিবীকে আবারও সোনালী দিনের স্বপ্ন দেখাবে। অল্প কিছু মুসলমান, সে মুসলমানগুলো আমরা হয়ে যেতে পারি। বাইতুল আতিক জামে মসজিদের আমরা যারা মুসল্লি, আমরা যারা ইমানদার, আমরা হয়ে যেতে পারি। আমাদের এই কিছু মানুষের মাধ্যমে সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ, সুন্দর একটি পৃথিবী ধীরে ধীরে গড়ে উঠবে। কিন্তু তার আগে প্রয়োজন আমাদের পরিবর্তন। আমাদের পরিবর্তন যে আমরা সম্পদ উপার্জনের ক্ষেত্রে আল্লাহর দেয়া নীতিমালার অনুসরণ করব, অন্যায় সমস্ত পথ ও পদ্ধতি থেকে আমরা বেঁচে থাকব, এই অঙ্গীকার আমরা করতে পারি না? এই রমজানকে কেন্দ্র করে আমরা এই শপথ, এই অঙ্গীকার করতে পারি যে আমরা আমাদের উপার্জিত সম্পদ দ্বারা দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, আমরা সমাজের অসহায় মানুষদের সেবা করব, মানবতার পাশে আমরা দাঁড়াবো। আমাদের এই দাঁড়ানোর, আমাদের এই সহযোগিতার লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি করা। আর নিজ উপার্জিত সম্পদ দ্বারা নিজ আখিরাতকে তৈরি করা, নিজ আল্লাহকে, নিজ প্রভুকে খুশি করা, এইটাই হবে আমাদের জীবনের লক্ষ্য। আমরা যদি এই শপথ করতে পারি, আমাদের এই এলাকা শুধু না, আমাদের সমাজ, আমাদের পরিবার শুধু না, আমাদের দ্বারা আগামী দিনের সুন্দর এক পৃথিবী, সুন্দর এক বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সোনালী শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে সুন্দর এক পৃথিবী গড়ে তোলার এবং নিজেদের জন্য সুন্দর এক জান্নাত গড়ে তোলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।